যে দুনিয়াতে আসলে যার মামু কালো আছে তার কিন্তু সবই আছে, আর যার মামু কালো নাই তার কিন্তু আসলে দুনিয়াতে কোনো কিছুই নাই। আসলে কথাটা কিন্তু বাস্তব, যার প্রমাণ আজকে আমি আসার পরে আমার বেশ কিছু ভুল ধরা হয়েছে, আমার বেশ কিছু ভুল ধরছি, মানে যেগুলা কি বলবো। প্রথমত আমি স্মার্ট, যার কারণে আমি স্মার্টের কারণে আমাকে মানে মসজিদে চলবো না, বা আমি মানে সেখানে আর কি আমাকে রাখবো না। আমি স্মার্টের কারণে, আমি কেন স্মার্ট হয়েছি এই জন্য আর কি আমাকে রাখবো না। তো দ্বিতীয়ত কথা হয়েছে যে আমি মানে টাচ মোবাইল চালাই, মানে বড় মোবাইল চালাই কেন, সেজন্য আমাকে রাখবো না এখানে। তৃতীয়ত কথা হয়েছে আমি কেন জুব্বা পড়লাম না, যার কারণে আমাকে সেখানে রাখবো না, আমি জুব্বা পড়ছি না কেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনার সকলের? আশা করি সকলেই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, গতকালকে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে মূলত ঢাকা গেছিলাম একটা কাজে। তো সেই কাজ মোটামুটি শেষ, এখন বাড়িতে চলে আসছি। তো আসলে মূলত কী কাজে গেছিলাম সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলছিলাম না বা জানাইছিলাম না, তো সেটা ইনশাল্লাহ আমি আজকে জানাইবো বা বলবো। তো আসলে একটা কথা আছে না যে দুনিয়াতে আসলে যার মামু কালো আছে তার কিন্তু সবই আছে, আর যার মামু কালো নাই তার কিন্তু আসলে দুনিয়াতে কোনো কিছুই নাই। আসলে কথাটা কিন্তু বাস্তব, যার প্রমাণ আজকে আমি, কথাটা কিন্তু একদমই বাস্তব, যার প্রমাণটা আমি আজকে আপনাদেরকে আমি দেবো। তো মূলত আসলে ঢাকা কী কাজে গেছিলাম সেটা আমি আপনাদেরকে বলছিলাম না, তো আজকে আমি বলবো, তারপর ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো আমি ঢাকা গেছিলাম যে তারাবির জন্য আর কি। তো আমি কিন্তু মানে হাফেজ, সেটা আমি আপনাদেরকে মনে হয় বলছিলাম না কোনো দিন, তো আজকে আর কি বললাম। তো যেহেতু হাফেজ সেই কারণে আমি একটা জায়গায় মানে কথা হয়েছিল, তো সে বলছে আর কি যাওয়ার জন্য, তো আমি আর কি গেছিলাম সেই তারাবির জন্য আর কি গেছিলাম। তো মানে বড় কথা হচ্ছে যে কপাল খারাপ, এটা হচ্ছে মানে বড় কথা। তো গেছি মানে সব কিছু বা হয়েছে, তারা দেখছে মোটামুটি সবাই দেখাশোনার পরে মানে মোটামুটি বলছে যে না মানে চলবো, রাজি হয়েছে আর কি সবাই। তো সবাই মানে রাজি হওয়ার পরেও তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে মানে সব কিছুই ফোরাল টোরাল হয়ে গেছে আর কি, যে কতদিন আগে যাওয়া লাগবো বা কতদিন ঈদের আগে আমার কি ছুটি দিব কিনা, এরকম সব কিছু আর কি ফোরানো হয়ে গেছে। তো যেদিন আর কি বাড়িতে চলে আসবো সেদিনও বলতেছে আচ্ছা সমস্যা নেই হুজুর, মানে আগে আগে চলে আসেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি চলে আসবো। তো বাড়িতে আসছি, বাড়িতে হওয়ার পরে এরপরের দিন সকালে বলতেছে যে এমন এমন সভাপতি, যে মসজিদের যে সভাপতি আছে, তো সেই সভাপতি আপনার একজন লোক রাখছে, সেই লোকই আর কি মসজিদে থাকবো বা সেই লোকই নামাজ পড়াইবো। বলতেছে যে অন্য জায়গা থেকে লোক না নেওয়ার জন্য। তো মূলত আর কি আমাকে এটাই বোঝাইতেছে যে আমি আর কি না যাইতাম বা আমি আর কি মানে আমার লাগবো না, এটা আর কি মূলত বোঝাইতেছে, মানে বা বোঝানোর চেষ্টা করতেছে। তো আসলে মূলত কি জানেন যে আমার আসলে মামু খালু নাই দুনিয়াতে, বা আছে কিন্তু যা যেগুলো আছে এগুলো কাজের না আর কি। তো সেজন্য আর কি আমার কোনো কিছু হয়েছে না, চাকরিটা হয়েছে না। তো বেশ এরপরে আমি যাওয়ার সময় কোনো কিছু বলছে না বা কোনো কিছু সমস্যা নেই। তো আসার পরে আমার বেশ কিছু ভুল ধরা হয়েছে, আমার বেশ কিছু ভুল ধরছি, মানে যেগুলা কি বলবো। প্রথমত আমি স্মার্ট, যার কারণে আমি স্মার্টের কারণে আমাকে মানে মসজিদে চলবো না, বা আমি মানে সেখানে আর কি আমাকে রাখবো না। আমি স্মার্টের কারণে, আমি কেন স্মার্ট হয়েছি এই জন্য আর কি আমাকে রাখবো না। তো দ্বিতীয়ত কথা হয়েছে যে আমি মানে টাচ মোবাইল চালাই, মানে বড় মোবাইল চালাই কেন, সেজন্য আমাকে রাখবো না এখানে। তৃতীয়ত কথা হয়েছে আমি কেন জুব্বা পড়লাম না, যার কারণে আমাকে সেখানে রাখবো না, আমি জুব্বা পড়ছি না কেন। মানে মানে আপনারা একটু চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন কথাগুলো, যে আমি প্রথমত স্মার্ট কেন, আমি স্মার্টের জন্য মানে তারা রাখতে চায় না আমাকে না এখানে। দ্বিতীয়ত আমি টাচ মোবাইল কেন চালাই, মানে বড় মোবাইল কেন চালাই। তো তৃতীয়ত হচ্ছে আমি জুব্বা কেন পড়ছি না, মানে জুব্বা ছাড়া মানে আমি কেন গেছি সেজন্য আর কি তারা আমাকে রাখতে চায় না। তো মূলত আমার এই ভুলগুলো আর কি তারা ধরছে। তো এরপরে বলতেছে যে এরকম এরকম হুজুর আপনার না গেলেই মানে সবচেয়ে ভালো হয়, মানে মানে ওইখানে আর কি মসজিদে আর কি তারা অন্য একটা লোক রাখার চেষ্টা করতেছে, বা সভাপতির নিজ দায়িত্বে একটা লোক রাখা দিচ্ছে আর কি ওইখানে। তো আসলে মূলত দেখেন বিষয়টা কীরকম, মানে আমাকে যদি বলতো যখন আমি গেছি তখন আমি তাদের সাথে কথা বলছি, মানে সমস্ত কিছু তাদের সাথে শেয়ার করছি, তখনও যদি তারা আমাকে বলতো যে মানে এমন হুজুর আমরা তো আছে ঠিক আছে, আমি অন্য একটা লোক আমরা দেখবো বা ইয়া করবো, ঠিক আছে আপনার দরকার নেই, আপনি অন্য চেষ্টা করতে পারেন, তাহলে আমি মনটা কি মানে সান্ত্বনা দিতে পারতাম, বুঝছেন। তো এখন মানে আসার পরে তারপর তারা এমন কথা বলবে বা এমন ইয়া করবে, এটা আমি আসলে কখনো বিশ্বাস করি নাই। যার কারণ হচ্ছে আমার যে একজন হুজুরের মাধ্যমে গেছিলাম আর কি, তো সেই হুজুরটা একদম আপন না, মানে আর কি পরিচিত হুজুর আর কি। তো সেই পরিচিত হুজুর সেও অবশ্য চেষ্টা করছে, কিন্তু সেও যদি আরেকটু চেষ্টা করতো তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমার জন্য একটা কিছু ভাব করতে পারতো। কিন্তু আমার মনে হয় যে মানে মুসল্লিরা যে সমস্ত কথা বলছে সে সমস্ত কথার সাথে আর কি মানে যে হুজুর আমাকে নিচ্ছে সেও আর কি ফাল পারছে, মানে ফালাফালি করছে, যার কারণে আর কি সর্বশেষ আমাকে আর কি মানে না করে দিছে আর কি। তো মূলত আসলে দুনিয়াতে এটাই হচ্ছে বড় কথা, যে আজ যদি আমার মামু খালু থাকতো বা হ্যাঁ যদি কোনো আমার আত্মীয় স্বজন থাকতো এখানে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে মানে ভাও করতে পারতো না, বা
ইয়া করতে পারতো না, অবশ্যই আমার ইয়াটা হয়ে যেত, তারাবিটা হয়ে যেত। তো আমার মামু কারণ নাই বিদায় কিন্তু আমার মানে তারাবিটা হয়েছে না। তো যাই হোক, সব কিছু হচ্ছে কপালে আমার মনে হয় নাই, বা সেখানে মনে হয় আমার রিজিক নাই, সেটা হচ্ছে বড় কথা। যদি রিজিক আমার যেখানে আছে সেখানে ইনশাল্লাহ যাওয়া লাগবো। তো যাই হোক, আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন যে ভালো একটা জায়গায় তারা বিবাহ হয়। তো আমি মূলত আপনার 2017 সালে আপনার ইয়া করা হয়েছে, বিভাগ পরীক্ষা দিচ্ছি আর কি, মানে শেষ করছি। তো প্রায় 7-8 বছর যাবৎ তারাবি পড়াইতেছি, এই পর্যন্তই তারাবি পড়াইতেছি আপনাদের দোয়াতে। তো এই বছর চাইছিলাম একটু মানে বাইরের দিকে যাওয়ার আর কি, মানে চেষ্টা করছিলাম, ঢাকা শহরের চেষ্টা করছিলাম। প্রায় 3-4 বছর এলাকাতে পড়াইছি, তো সেজন্য আর কি এবারে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছিলাম। তো আমি চেষ্টা করলে কেউ বোঝেন না, যারা কথা আছে না যে মামু কালু নাই তার কিছুই নাই, আমার ওই অবস্থা আর কি। যেহেতু আমার মামু কালু নাই, সেজন্য আমার তারাবিও নাই, এমন পরিস্থিতি আর কি আমার হয়েছে আর কি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন ভালো একটা জায়গায় তারাবি বাও হয়ে যায়, যেহেতু এখনও প্রায় 7-8 দিন বা 10 দিনের মতো সময় আছে, সেজন্য একটু আপনারা কাজ করে দোয়া করবেন আমার জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এইসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।